শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা ইয়েতে বলা ছিল, উনি বলেছিলেন যে ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে নেক্সট পরের 2025 ইলেকশন হতে পারে। তো সেটা একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না, এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনই এটা প্রধান উপদেষ্টা এটা ইয়ে করবে যে ইলেকশনটা কবে হবে। জাস্ট এটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আর কি। আমরা তো আশা করছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরও বেটার হবে। ইন্ডিয়ার সাথে আমরা আগেও বলেছি, ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল, কালচারাল লিঙ্কেজ আছে। তা আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরও বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পান। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা যত ন্যায্যতা, সমতা এবং একটা মর্যাদাপূর্ণ হয়, সেটা আমাদের ফোকাস। শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট, ক্লিয়ার। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো, উনি জুলাই আগস্টে যে 1500-র উপরে মানুষের যে হত্যার তো মূল নির্দেশদাতা তিনি। তারপরে এর আগে যেগুলো গুম হয়েছে, উনি তখন হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন। তারপরে দেশে একটা করাপ্ট একটা আপনি দেখেছেন যে হোয়াইট পেপার এসছে যে $16 বিলিয়ন করে প্রতি বছর সাইফন অফ হয়েছে। এটা তো বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানি, বাংলাদেশের সিটিজেনদের মানি, এটা চুরি করে বাইরে চলে গেছে। তো এই পুরো জিনিসগুলোর জন্য জবাবদিহিতার জন্য আইনের আওতায় তাকে আনাটা, এটা হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট, আমরা এটা করব। কিন্তু এটা করার জন্য যেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন চেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য।